টাকাটা কোথায় গেল? দোলা, দোলা, কি হয়েছে? ডাকছো কেন? বুথ থেকে 5,000 টাকা তুলে ড্রয়ার রেখেছিলাম, এখন আমি খুঁজে পাচ্ছি না। টাকাটা কোথায় গেল বলো তো? সেটা আমি কি জানি? আমি কি তোমার টাকা ধরি? আরে বাবা, আমি কি তোমাকে বলছি যে তুমি টাকাটা ধরছো? আমি টাকাটা তুইলাই না এখানে রাখছি, ভাবছি দোকানদারকে দিব। এখন দিতে যাব, খুঁজে দেখি টাকা নাই। তোমার ভাই তো হুট করে আমার রুমে চলে আসে, দেখো সে নিয়েছে কিনা। এইটা না তোমার একটা মারাত্মক সমস্যা। তুমি একটা কিছু হইলে কেন আমার ভাইকে জড়াও বলো তো? আমি এখানে টাকাটা রাখছি, খুঁজে পাচ্ছি না, তার জন্য তোমাকে আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, এটা সত্যি কথা বলো তো, টাকাটা তুমি নাও নাই তো? আমি একবার বলেছি টাকাটা আমি নেইনি, তুমি কেন বিশ্বাস করতেছো না? কেন মনে হয় যে টাকাটা আমি নিয়েছি? আরে বাবা, এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? তোমার টাকা লাগবে, তুমি টাকা নিতেই পারো, এটা তো কোনো সমস্যা না। সমস্যা হলো এইটা যে আমাকে এখন আবার বুথে যেতে হবে, বুথে গিয়ে টাকা তুলতে হবে। টাকা তুলবা খুব ভালো কথা, কিন্তু তার আগে তো বের করতে হবে টাকাটা কে নিয়েছে। তুমি যাও, তোমার ভাইকে গিয়ে ধরো, দেখবা বের হয়ে যাবে টাকা কে নিয়েছে। তুমি এখন চুপ থাকো, বিষয়টা আমি দেখতেছি। ভাইয়া, ভাইয়া, কিছু কবুরে আবির। কি আর বলবো? তোমার নামে যা শুনি, কোনটা দিয়ে কোনটা শুরু করবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি আমার কেমন বড় ভাই বলো তো? তুমি দোলার রুমে কিভাবে ঢুকলা? তোমার কি একটু লজ্জা লাগলো না? ভাইরে, আমি একটা ভুল করে ফেলাইছি সেটা মানতেছি, কিন্তু এটা আমি ইচ্ছা করে করি নাই। আমি আসলে গেছিলাম তোর সাথে কোন সময় কথা কব সেই ব্যাপারে জিজ্ঞেস করার জন্যই দোলার কাছে গেছিলাম। তোর সাথে কথা কওয়াটা খুবই দরকার, তা না হলে আমি কবেই চলে যাইতাম। তুমি আমার সাথে কথা বলার সাথে ভালো কথা, কিন্তু আমি অফিস থেকে আসতাম, তারপর তুমি আমার রুমে ঢুকতা। তুই তো আমার সাথে কথা কওয়ার সময়ই পাচ্ছ না, এখন আর কি কব আমি ক? ভাইয়া, তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ আমি কাজ নিয়ে কতটা চাপে থাকি। আমার অফিসের অনেক কাজ, সেগুলো সামাল দিতে আমার সময় চলে যায়। এসব কথা বাদ দিলাম, তুমি কি আমার রুমে ঢুকে 5,000 টাকা নিয়েছো? টাকা কে নিয়েছে এটা কেন বলছো? জিজ্ঞেস করো কেন চুরি করেছে। ভাইরে, আমি কোনো চোর না। তোর মতো আমার কাছে এত টাকা পয়সা নাই, এত সুন্দর বাড়ি নাই, সেটা সত্যি, কিন্তু আমি চুরি করা শিখি নাই। তুই তো তোর বাইরে চিনিস, তাই না? আমি তোর কাছে টাকা চেয়ে বেড়াইছি, এটা সত্যি, কিন্তু চুরি করবে আসিনি। টাকা নিতে যখন এসেছেন তাহলে তো চুরিও করতে পারেন, তাই না? আমি বলেছিলাম না তোমার ভাই চুরি করেছে। না 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 না, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, বিশ্বাস কর আবিস। দেখ, আমি নিজে না খায়া তোরে খাওয়াইছি, আমি নিজে না পড়ে তোরে পড়াশোনা করাইছি, তাহলে আমি কৃষক এগুলো করবো? দেখো ভাইয়া, আমি তো অস্বীকার করছি না যে তুমি আমাকে পড়াশোনা করাও নাই। এটা তো প্রত্যেক বড় ভাইয়ের দায়িত্ব, আর এটা এমন কোনো মহান কাজ না। আমি যদি তোমার থেকে বড় হইতাম তাহলে আমিও এমনটাই করতাম। হয়তো বা করতো। আমি তোর জন্যে না আমার নিজের জীবনের কথাও কখনো ভাবিনি। আমি আইছি শুধুমাত্র বাপ মার শেষ সম্বলটা রক্ষা করবার জন্য। তোরে লেখাপড়া করানোর জন্যই মতিনের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম, বাড়ি বন্ধক রেখে। এই টাকার জন্য এখন প্রতিদিন চাপ দিতেছে। 2-1 দিনের মধ্যে যদি টাকা দিবে না পারি, তাহলে পরে সব জমি জমা সে লিখে নিবি। তাই ভাবলাম যে তুই তো এখন অনেক বড় লোক হয়েছ, অনেক টাকা পয়সার মানুষ হয়েছ, যদি কিছু টাকা দিবার পারতো তাহলে পরে বাপ মার শেষ সম্বলটা রক্ষা করতে পারতাম। কিন্তু এটা যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। দেখো ভাইয়া, আমি টাকার কোনো গাছ না যে ঝুলন দিলেই পড়বে। আমার এই অল্প ইনকাম দিয়ে আমার এই পরিবার চালাতে আমার হিমশিম খেতে হচ্ছে। হ, সেটা বুঝতে পারছি, সেটা কওয়া লাগবে না। আমার জীবনটাই না আমি ভুলে ভুলে পড়ছি। আর আমি তো ভুলেই গেছিলাম যে শিক্ষিত মানুষ গরিব মানুষের পাশে কখনো থাকে না। আপনার এত কথা আমরা শুনতে চাই না। আপনি যে আমার রুম থেকে টাকা নিয়েছেন সেটা বের করেন। বিশ্বাস করো বুনি, আমি কোনো টাকা নিইনি, আমি চুরি করি নাই। আর তুমি তো আমার ছোট ভাইয়ের বউ, আর আবির তুই তো আমার ছোট ভাই, তুই তোর ভাইরে চিনিস না? চিনতাম, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হইতে এখন আর সময় লাগে না। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি টাকাটা নিচ্ছ কি না? দোলা, আবির, বিশ্বাস করে ভাই, আমি কোনো টাকা পয়সা নিই নেই। আমি যদি সত্যি সত্যি টাকা পয়সা নিতাম তাহলে কি এতক্ষণ পর্যন্ত থাকতাম এই বাড়িতে? আমি অভাবী হতে পারি, কিন্তু আমি চোর না। চোর কখনো চুরি করে বলে না যে আমি চুরি করেছি।
আপনি টাকাটা বার করবেন, নাকি আমি মানুষ জড়ো করে আপনাকে গণপিটুনি দিয়ে স্বীকার করাবো যে আপনি টাকাটা নিয়েছেন কিনা? আবির রে, এই দিলি তোর ভাইয়ের বিশ্বাসের প্রতিদান। আমি গ্রামের মানুষের কাছে গর্ব করে বলতাম, আমার ভাই আমার অনেক ভালোবাসে, আমার ভাই আমার অনেক সম্মান করে, আমার ভাই সবসময় বিপদে আপদে আমার পাশে থাকে। গ্রামের মানুষ ঠিকই করতো যে টাকা হলে পরে মানুষ বদলায় যায়, টাকা হলে মানুষ মানুষ থাকে না, মানুষের রূপ চেহারা সব পরিবর্তন হয়ে যায়। আজকে সত্যি সত্যি আমি সেটাই দেখলাম, কেমনে আমার চোখের সামনে আমার ভাই পাল্টায় গেল। ঠিক আছে, আমারে মাফ করে দিস। আর যদি সত্যি সত্যি মনে হয় যে তোদের টাকাটা আমি নিছি, আমি চুরি করছি, তাহলে তো আমার কর কিছু নাই। মনে করিস যে ভাই হিসেবে টাকাটা আমি হাওলাত নিছি। আমার যদি কখনো টাকা হয় তাহলে তোকে ফেরত দেবো। মাফ করে দিস আমারে। ভালো থাকিস। ভালো থাকিস। ছুতে চাইলেও পারবে না। কিরে আপু, কে হয়েছে? তোরা মন খারাপ করে বসে আছিস কেন? ও হ্যাঁ, তোকে তো বলা হয়নি। তোর ডলার থেকে 5,000 টাকা নিয়েছিলাম, তুই বাইরে ছিলি তাই তোকে বলতে পারিনি। শুনছো শুনছো কে টাকা নিছে? তুমি না শুধু চটাং চটাং করে কথা বলতে পারো। তুই টাকা নিবি আমাকে বলে নিবি না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি। তোর দুলাভাইয়ের কাছে আমি কিভাবে মুখ দেখাবো এখন? তুই টাকা নিবি আমাকে আগে বলবি তো। আপু বললাম তো। হায় রে টেকা, এই শহরের দালানগুলোতে গরিব মানুষের কোনো ঠাঁই নেই। ঠাঁই আছে শুধু কাজের মানুষ হয়া, আপন মানুষ হয়া না। ঢাকা শহরে না আসলে বুঝবেরই পারতাম না যে টেকার এত দাম। টেকাই যে মানুষের বড় আত্মীয়। গরিব বলে নিজের ভাইয়ের কাছে কোনো দাম নাই, অভাবে মানুষ বলে আমারে খুব সহজে অপরাধী বানায়া দিল। হায় রে টেকা, হায় রে দুনিয়া।